মালদার দিকে। মালদার রতুয়ায় গঙ্গায় ভাঙন, গঙ্গা ভাঙনে তলিয়ে যাচ্ছে একের পর এক বাড়ি। রতুয়ার বিলাইমারি পঞ্চায়েতের কান্তুটোলায় ভাঙন। দেখুন সেই ছবি, কিভাবে এই ভাঙনে একের পর এক বাড়ি পর্যন্ত কিন্তু তলিয়ে যাচ্ছে, ভাঙছে বহু বাড়িও। শুধু তাই নয়, সেখানকার স্থানীয় বাসিন্দা, তাদেরকে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে। সাধারণ বাসিন্দারা তারা কি বলছেন শোনাবো আপনাদের। 10 কিলোমিটার দূরে ছিল নদী, কাটতে কাটতে আমাদের জমিন জায়গা সবই চলে গেল গঙ্গার পক্ষে। এবং বাড়িটা যে ছিল, বাড়িটাও গত সাল থেকে আমাদের বাড়িটাও গঙ্গা পক্ষে চলে গেল। এখনো সরকার কোনো মতামত নিচ্ছে না কিংবা কোনো কাজও করছে না। তো এখানে কি ভাঙন প্রতিরোধের কাজ হয়েছিল? না, এর আগে বস্তার কাম হয়েছিল, কিন্তু কই সেই মতো মতামত কিছু করছে না। আর সামনেবার হয়েছিল বস্তার কাম, কিন্তু ওইগুলো হয়তো গঙ্গাতে চলে গেল। এবছর কি কাজ হয়েছে? না স্যার, এই বছর কিছু হয়নি স্যার। ক্ষণিকের জন্য এমন হয়ে যায়, পুড়েছে বাড়ি ঘর নিয়ে বসে যাচ্ছে একেবারে, এত পরিমাণ এইভাবে কাটছে। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সেবক। সেবক, ভাঙন রোধে প্রশাসনের ভূমিকা কি? দেখো, প্রশাসনের ভূমিকা কি তা নিয়ে প্রশ্ন তুলছেন ভুক্তভোগী নদীপাড়ের মানুষজন। কারণ তারা বলছেন গত বছর এই এলাকাতে ভাঙন হয়েছিল, সেই সময় কিছু বালির বস্তা ফেলে ভাঙন রোধে প্রাথমিক কাজকর্ম হয়। সেই সময় বলা হয়েছিল যে শিক্ষা মরশুমে দীর্ঘমেয়াদী বা স্থায়ী কাজ করা হবে, কিন্তু এরপর থেকে সেচ দপ্তর বা প্রশাসনের কারো দেখা তারা পাননি। মাঝে জনপ্রতিনিধিরা গিয়েছেন, তৃণমূলের বিধায়ক গিয়েছেন, বিজেপির সাংসদরা গিয়েছেন, তারা আশ্বাস দিয়েছেন, এরপর থেকে তাদেরও দেখা পাওয়া যায়নি। ফলে এক বছরের ব্যবধানে ফের ভাঙছে নদী, ফের ভাঙছে গঙ্গা, এবং ভিটে মাটি সব গঙ্গায় তলিয়ে যাচ্ছে। ওখানকার প্রায় 15টি বাড়ি গঙ্গা গর্ভে তলিয়ে গিয়েছে, মন্দির গঙ্গা গর্ভে তলিয়ে গিয়েছে, বিদ্যুতের খুঁটি গঙ্গা গর্ভে তলিয়ে গিয়েছে। সব মিলিয়ে নিজেদের ঘর বাড়ি নিজেরাই ভেঙে শেষ রক্ষার সব চেষ্টা করছেন তারা, এবং তারা কিন্তু বিরক্ত জনপ্রতিনিধি এবং প্রশাসনের উপরে। প্রিয়াঙ্কা, একেবারেই। এদিকে ভাঙনের কথা স্বীকার করেছেন সেচ প্রতিমন্ত্রী। ভাঙন রোধে কেন্দ্রীয় সাহায্য না মেলার অভিযোগও তুলেছেন তিনি। এদিকে ভাঙন রোধে রাজ্যের দায় এড়ানোর অভিযোগ বিজেপি। প্রত্যেক বছর আমরা স্টেট গভর্নমেন্টের ফান্ড থেকে অনারেবল চিফ মিনিস্টার দিদি মমতা ব্যানার্জির উদ্যোগে আমরা প্রত্যেক বছরই এটাকে আটকে রাখার চেষ্টা করি, এবং আমরা ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে যেখানে যেখানে ভাঙন হচ্ছে আমরা সেখানে আমরা প্যালিয়েটিভ মেজারে আমরা কাজ করছি। সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটা টাকাও আমাদেরকে দেওয়া হচ্ছে না। বারবার অনারেবল চিফ মিনিস্টার দিদি মমতা ব্যানার্জি উনি চিঠি লিখেছেন প্রাইম মিনিস্টারকে, উনি এটা নিয়ে আন্দোলন করছেন, উনি প্রশাসনিক লড়াই লড়ছেন, কিন্তু তারপরেও বিজেপি সরকারের কোনো হেলদোল নেই। এই যে এলাকাটা যেখানে ভাঙন, সেই এলাকাটা পুরোপুরি রাজ্য সরকারের অধীনস্থ। রাজ্য সরকার একটাও চিঠি দেয়নি কেন্দ্র সরকারকে এখনো পর্যন্ত। আমি তো দায়িত্ব নিয়ে বলছি। তাহলে এই সমস্ত এলাকার যে ভাঙন রোধ করবার জন্য রাজ্য সরকারের কি পদক্ষেপ করেছেন তারা? এখানে ডিপিআর তৈরি করে পাঠান যে আমরা এই কাজটা করতে চাই, তার জন্য অর্থ বরাদ্দ করার দায়িত্ব আমার। দরকার হলে পরে আমি ধর্ণা দিয়ে কেন্দ্রীয় সরকারের ওখানে ধর্নায় বসবো।